কাজের মাঝে এরকম সমুদ্রের এই প্রশান্তি দেখে মনটা সত্যি অনেক বেশি শান্ত হয়ে যায়। এত বড় একটা বিচ, পৃথিবীর সবচেয়ে বড় বিচ এটা, অথচ এখানে লোক নাই, এখানে মানুষ নাই। আপনি দেখবেন যে সাগর এবং আকাশের দিকে তাকালে আসলে মানুষের মন বিশাল হয়ে যায়। দর্শক, আপনারা দেখছেন দৈনিক নিরপেক্ষ, সঙ্গে রয়েছে আমি হোসাইন মাহমুদ। এই মুহূর্তে আমরা রয়েছি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে, আর আমরা এখানে কথা বলবো বিভিন্ন পর্যটকের সাথে। আসলে পুরো বাংলাদেশ থেকে প্রতিনিয়ত কিন্তু মানুষ ঘুরতে আসেন, কাছ থেকে সমুদ্র সৈকত কিংবা পাহাড় দেখতে ছুটে আসেন। সেই মানুষগুলোর সাথে আমরা কথা বলবো, আমাদের সাথেই থাকুন। আসলে আমাদের যে যান্ত্রিক জীবন, শহরের যে কোলাহলপূর্ণ জীবন, সেখান থেকে কিছুটা সময় নিয়ে এসে যখন আমরা এই সমুদ্র সৈকতে আসি, আসলে একটা মনের একটা শান্তি আসে। কাজের মাঝে এরকম সমুদ্রের এই প্রশান্তি দেখে মনটা সত্যি অনেক বেশি শান্ত হয়ে যায়। এই মনটাকে শান্ত করার জন্য এই সমুদ্র সৈকতেই আসা। এখানে কোন জিনিসটা আপনার নজর কেড়েছে? আসলে কক্সবাজারের প্রত্যেকটা জিনিসই আমাদের নজর কাড়ার মতো, বিশেষ করে সমুদ্র সৈকতের এই বিশাল এরকম আসলে সৈকত পৃথিবীর অন্য কোথাও নেই। এত সৌন্দর্য, চারিদিকে যেদিকেই তাকায় সবুজের একটা আপনি দেখতে পাবেন। আমাদের ঠিক সমুদ্রের অপোজিটে পাহাড় রয়েছে আর এ পাশে রয়েছে সমুদ্র। এই দুটার মাঝখানে যখন আমরা থাকি তখন আমাদের মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আমরা তো আসছি, আমাদের একটা ক্যাম্পেইন নিয়ে আসছি। আমরা তো ক্যাম্পেইনের ফাঁকে আজকে একটু সুযোগ পাইছি। এখানে আসার পরে একটু হতাশা কাজ করতেছে। এত বড় একটা বিচ, পৃথিবীর সবচেয়ে বড় বিচ এটা, অথচ এখানে লোক নাই, এখানে মানুষ নাই। তো আমি সবাইকে করবো যে এত সুন্দর একটা জায়গায় সবাই আসেন, কক্সবাজার সমুদ্র সৈকতে সবাই আসেন, লোকারণ্য হন, এই সৌন্দর্য বাড়িয়ে তুলুন। এই জায়গার কোন জিনিসটা আপনার কাছে বেশি ভালো লাগছে? নজর কাড়ার একটা জিনিস হলো এখানে পাওয়া যায়, মাছ আছে, কোরাল মাছ, সামুদ্রিক মাছগুলো, সামুদ্রিক ঝিনুক আছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সামুদ্রিক ঢেউ। প্রত্যেকটা ঢেউর সাথে সাথে মানুষের মনের যে আদান প্রদান, এটাই সবচেয়ে সুন্দর। কেমন লাগে? সমুদ্র গর্জনে হৃদয়ের আবেগ ফুটে ওঠে। আমরা মূলত নোয়াখালী থেকে আসছি। আমরা আমাদের একটা ফাউন্ডেশন আছে, যে ফাউন্ডেশনটি আমরা মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য কাজ করি। তো তারই অংশ হিসেবে আমরা প্রত্যেক বছর আমরা এখানে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আমরা আসি রোহিঙ্গাদের সেবা দেওয়ার জন্য। আমাদের ফ্রি মেডিকেল সার্ভিস, রোহিঙ্গাদের খাবার বিতরণ, শিক্ষা সামগ্রী বিতরণ, এগুলো নিয়ে কাজ শেষ করার পরে আমরা যেহেতু কক্সবাজারে আসি, সেক্ষেত্রে আমাদের পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, যেটি মহান রব্বুল আলামিনের বাংলাদেশের জন্য একটি অপরূপ সৃষ্টি এবং একটি নিয়ামত আমরা বলতে পারি। এখানে যারা আসে এবং যারা আসে না আসলে এটার সৌন্দর্য এবং এটার বিশালতা অনুভব করতে পারবে না। আপনি দেখবেন যে সাগর এবং আকাশের দিকে তাকালে আসলে মানুষের মন বিশাল হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনি সমুদ্রের পাড়ে যখন আসবেন তখন আপনার মনটা অন্যরকম একটা অনুভূতি, প্রশান্তি পাবে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।